আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেন্টেন্স অবশ্যই জানো, আমি আশা করি সেন্টেন্স বিষয়টা। তবুও নতুন করে একবার আলোচনা, নতুন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস থাকবে এখানে, যেটা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। আর যারা জানো না তাদের জন্য তো একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, 100% শিওর। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সেন্টেন্স, যে ওয়ার্ডের পর ওয়ার্ড জোড়া দিয়ে আমরা যে কথা বলি, বেসিক সেটাই কি সেন্টেন্স। তো আমরা সেন্টেন্স করে করে কিন্তু কথা বলি, বা সেন্টেন্স একটার পর একটা সেন্টেন্স লিখে, একটার পর একটা সেন্টেন্স লিখে কি হয়, একটা প্যারাগ্রাফ হয়, তাই না? তাহলে প্রথমত আমরা জানি বা জেনে নিই যে হোয়াট ইজ সেন্টেন্স, ডেফিনেশন কি, তাই না? তাহলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স, তাই না? তো ব্যাপারটা কি, বাক্য হচ্ছে তখনই হবে যখন পরপর কিছু ওয়ার্ড গ্রুপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে একটা শব্দও কিন্তু বাক্য হয়, আমি সেটা বলছি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে। পাশাপাশি যদি গ্রুপস ওয়ার্ড বসে পাশাপাশি বসতে হবে এবং একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে হবে। যদি না কমপ্লিট সেন্স প্রকাশ হয় তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। অর্থাৎ একটা ভাব, আমাদের মনের একটা ভাব যেটা আমরা বলতে চাইছি, সেটা কিন্তু প্রকাশ একদম কমপ্লিটলি বোঝাবে। যে অর্ধেক হলো আবার অর্ধেক কোশ্চিন থেকে গেল, যেন কিছু একটা বলতে চাইলো বাট বললো না, তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। ওকে, তো সেন্টেন্সের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, আমি বলে দিই। বেসিক বৈশিষ্ট্য কি, সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, সেন্টেন্স হ্যাভ অফ ভার্ব মাস্ট, সেন্টেন্সের কিন্তু ভার্ব থাকবে, তাই না? আর ইংলিশ সেন্টেন্সের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, 2 নম্বর বৈশিষ্ট্য যদি বলি আমি, তাহলে আমি বলবো যে প্রথম যে ওয়ার্ড আমরা লিখি, সেই ওয়ার্ডের যে প্রথম লেটারটা, সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু ক্যাপিটাল হবে। ওকে, ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, যদি 3 নম্বর, তাহলে দুটো পয়েন্টস বললাম, ভার্ব থাকবেই। হ্যাঁ, দ্বিতীয়ত কি বললাম, প্রথম অক্ষরটা কি, ক্যাপিটাল হবে, মানে বড় হাতের অক্ষর লিখতে হবে। থার্ড ওয়ান কি, থার্ড, এই যে পুরো বাক্যটা, ইংলিশের বাক্য, দেখো বাংলার বাক্যের গঠনের থেকেও কিন্তু ইংরেজি বাক্যের গঠনটা একটু নিয়ম মাফিক। বাংলা একটু শিথিল, নিয়ম কানুনের ব্যাপারটা একটু শিথিল, কিন্তু ইংলিশে এই জায়গাটা খুবই স্ট্রিক্ট। মানে একদম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে এটা, এটা কিন্তু কি করতেই হবে, নাহলে ভুল হয়ে যাবে। এখানে কিন্তু ছাড় নেই, তাই না? ছাড় নেই। আচ্ছা, বেসিক ব্যাপার। আর একটা কি, আর একটা বিষয় হচ্ছে, সেন্টেন্সের শেষে অবশ্যই একটা পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। কি বললাম, পাংচুয়েশন মার্ক, অর্থাৎ কোনো জ্যোতি চিহ্ন। বিশেষ করে সেটাকে কমপ্লিট সেন্টেন্স হচ্ছে যেহেতু, তাহলে একটা ফুল স্টপ লাগাতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো একটা বাক্যের কয়টা অংশ থাকে। তাহলে একটা বাক্যের অবশ্যই 2টি অংশ থাকে, একটা কি সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট কি, একটা বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কোনো কাজ করছে সেই হচ্ছে কি সাবজেক্ট। ওকে, যদি বলি দ্য স্কাই ইজ ক্লিয়ার, তাহলে কার সম্পর্কে বলছি, স্কাই, তাই না? তাহলে স্কাইটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ ক্লিয়ার। বিশেষত ভার্বটাই কিন্তু হয় প্রেডিকেট, তবে বাকি অংশটাকেও প্রেডিকেটের অন্তর্গত করা হয়। ওকে, তাহলে কি, দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই হচ্ছে কি সাবজেক্ট, আর ইজ ক্লিয়ার হচ্ছে প্রেডিকেট। ওকে, ঠিক এভাবে সবগুলো বাক্যতে, আই গো টু স্কুল, আই হচ্ছে কি সাবজেক্ট, গো টু স্কুল পুরোটাই প্রেডিকেট। আচ্ছা, এইখানে এবার আমরা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব, যেটা আশা করি তোমরা এর আগে জানতে না। আমি মোটামুটি শিওর আর কি, আমি কোয়াইট শিওর যে এটা জানতে না। এই জায়গাটা সবাই কিন্তু এড়িয়ে যায় বা জানাই থাকে না অনেকের, ঠিক আছে? তো ব্যাপারটা কি, এটা হচ্ছে কি, শব্দ বাক্য বলে একটা জিনিস আছে, বা যেটাকে ছদ্ম বাক্য বলা হয় বা আকারহীন বাক্য বলা হয়। কোনটাকে বলা হয়, আসলে আমরা যখন কথোপকথন করি, আমরা অনেক সময় কিন্তু হ্যাঁ না কেন এই সব কথা বলেই একটা করে বাক্য বলে দিই। এদের জন্য আমরা পুরো বাক্য কখনোই ব্যবহার করি না। যেমন কি, দেখো, এখানে একটা ক্যারেক্টার মনে করো পি, বলছে যে তুমি যাবে না, আর কি বলছে, না। দেখো, আর কিন্তু শুধু না বলেনি,
অ্যাকচুয়ালি পুরো একটা কমপ্লিট সেন্টেন্স বলছে যে না আমি যাব না, কিন্তু না বললেই হয়ে যায়। তাহলে এখানে এই না এর দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সকে বোঝানো হচ্ছে, তাই না? তো এইটাকেই বলা হয় শব্দ বাক্য। ঠিক আছে, শব্দ বাক্য বা আকারহীন বাক্য, যেহেতু এর আকার নেই, একটা সেন্টেন্সে যে আকারটা লাগে, বা এটাকে বলে কি ছদ্ম বাক্য। আর ইংরেজিতে আমার ফার্স্ট সেন্টেন্স, আমার ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এইটা, ঠিক না? তাহলে দেখো আমরা প্রায়শই ব্যবহার করি, অথচ এই ব্যাপারটা কিন্তু আমরা নাম জানি না, বা আমাদেরকে বলাও হয় না যে আকারহীন বাক্য বা শব্দ বাক্য বা ছদ্ম বাক্য কি। তাহলে আশা করি আজকের পর থেকে কোনো আর অসুবিধা হবে না এই বিষয়টাতে। তাহলে এক শব্দের বাক্য আসলে তার আড়ালে একটি বাক্য, কিন্তু সেটা কি করা হয় না, সেটাকে প্রকাশ করা হয় না বা প্রকাশ্যে আনা হয় না, বলি না বা বলা হয় না, সেই বাক্যটাই কিন্তু আসলে ছদ্ম বাক্য বা আকারহীন বাক্য। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা দেখব বাক্য কয় প্রকার, কি কি। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে বাক্যকে কিন্তু দুই ভাবে ভাগ করা যায়। ঠিক আছে, দুই ভাবে। কি কি? একটা গঠনের উপর ভিত্তি করে, আর একটা কি অর্থ বা কাজের উপরে ভিত্তি করে। তো বেসিক যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আমাদের আগে এই কাজের উপর ভিত্তি করে বা ভাবের উপর ভিত্তি করে যেটা, সেটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে। বা আমাদেরকে যদি কেউ বলে কখনো সেন্টেন্স কত প্রকার, আমরা কি বলবো? আমরা 5 প্রকার বলবো। মানে যেটা গঠন অনুযায়ী নয়, অর্থাৎ যেটা অর্থ অনুযায়ী, সেটাই কিন্তু আমরা বলবো। ঠিক আছে, তার মানে বাক্যের কাজ হচ্ছে 5 প্রকার, সেই কাজ অনুযায়ী বাক্যের নাম। একটা কাজ হচ্ছে কি বাক্যের স্টেটমেন্ট দেওয়া, যে কোনো কিছু বর্ণনা করা। তাহলে বর্ণনা করা, তাহলে যে বাক্যের কাজ বর্ণনা করা, সেই অনুযায়ী সেই বাক্যটার নাম কি? ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে 1 নম্বর বাক্যের ভাগ হয়ে গেল 5 প্রকার ভাগ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কোনটা? যে বাক্যে সাধারণ কোনো ঘটনা, সাধারণ কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, জাস্ট ডিক্লারেটিভ, ডিক্লেয়ার করা হয়, সেটা হচ্ছে কি ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। ওকে, কি করে? ডিক্লেয়ার করে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই বাক্যগুলোকে, হি ইজ আ গুড বয়, অথবা সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের বাক্যগুলো হচ্ছে কি, এই ধরনের যা কিছু বাক্য আমরা ব্যবহার করি সবটাই হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নেক্সট, এরপর কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কোশ্চেন, এটাকে আমরা খুব সহজে চিনতে পারি, এই চিহ্নটা, এই চিহ্নটা দেখলেই চিনতে পারি এটা প্রশ্নবোধক। অর্থাৎ তাহলে বাক্যের আর একটা কাজ হলো কোশ্চেন করা, কোশ্চেনিং। তাহলে যেসব বাক্যের দ্বারা কোশ্চেনিং বোঝায় সেই সব বাক্যকে কি বলে? প্রশ্নবোধক বাক্য বলে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডাব্লিউএস কোশ্চেন। ইংলিশে টোটাল ডাব্লিউএস যে ওয়ার্ড, এই যে এই ধরনের হোয়াট, when, হাউ, এই ধরনের ওয়ার্ড হচ্ছে টোটাল 9টা ডাব্লিউএস দিয়ে। ওকে, একদম পুরো 9টা, গুণে, এর বেশি নেই। তাহলে এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে সমস্ত বাক্য, সেগুলোকেই বলা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন। আর যে সমস্ত প্রশ্নের উত্তরে আমাদেরকে হ্যাঁ অথবা না বললেই হয়ে যায়, আমাদেরকে বেশি কিছু বলতেই লাগে না, জাস্ট ইয়েস, নো, এই সমস্ত। ডু ইউ প্লে ক্রিকেট? আর নো, ইয়া। তাহলে এইটাই হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। ওকে, মনে থাকবে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডাব্লিউএস কোশ্চেন। ওকে, ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস ওয়ার্ড শিওর থাকবে, হোয়াটস ইউর নেম, হাউ ডু ইউ ডু, অথবা হাউ আর ইউ, এই ধরনের যে সমস্ত আছে সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে নেক্সট দেখি, এবার তাহলে দুটা ভাগ হয়ে গেল আমাদের। এর পরের ভাগ কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ, তাহলে এটা অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, বা আদেশমূলক বলা হয়, অনুজ্ঞাসূচক। ইন্টারেস্টিং বাক্য। এই বাক্যের দ্বারা সাধারণত আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ প্রকাশ পায়। অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই ধরনের যে সমস্ত ব্যাপার স্যাপার, ঠিক আছে, যেটা প্রকাশ পায় এইখানে, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট কিন্তু উহ্য থাকে। ওকে, সাবজেক্ট উহ্য থাকে, থাকে না, মানে এখানে দেখানো হয় না যে ইউ সিট ডাউন, আমরা বলি না সিট ডাউন বলি। তাহলে এই যে সিট ডাউন বা প্লিজ হেল্প মি, ইউ প্লিজ হেল্প মি বলি না, তাহলে ইউটা কি হচ্ছে এখানে? এখানে কিন্তু ইউ সবসময় কি হচ্ছে? উহ্য আছে, আনসিন আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে চিনতে পারবে নিশ্চয়ই এই ধরনের বাক্যগুলোকে। তাহলে এই ধরনের বাক্যে কিন্তু সাবজেক্ট থাকবে না, ডাইরেক্ট কি ভার্ব থাকবে। ওকে, ডাইরেক্ট প্রথমেই ভার্ব থাকবে।
ঠিক আছে। নেক্সট, অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটা কি জিনিস? ইচ্ছা প্রকাশক বা প্রার্থনামূলক বাক্য বলি যেটাকে, এই ধরনের বাক্য দ্বারা মূলত প্রার্থনা করা বোঝায় বা ইচ্ছা প্রকাশ করা বোঝায়। ঠিক আছে, সেটা হতে পারে কারোর জন্য শুভকামনা, অভিশাপ, আকাঙ্ক্ষা, যে কোনো কিছু। তাহলে দুটো জিনিসকে মনে রাখবে, একটা ইচ্ছা আর একটা প্রার্থনা। ইচ্ছা প্রার্থনা হলেই সেটা কিন্তু হয়ে যাবে কি অপটেটিভ। তাহলে মে ইউ লিভ লং বা মে গড ব্লেস ইউ, এই ধরনের যে মে প্রথমে আসে আবার শেষে কি দেবো ফুল স্টপ নেই, ফুল স্টপ থাকতে পারে, এরকম থাকতে পারে, তাহলে এই ধরনের বাক্যটাই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ওকে, ইচ্ছা বা প্রার্থনা। তাহলে চারটা হয়ে গেল। পঞ্চম বাক্য কি? এবার আছে কি লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য। এই যে আমরা যে সবসময় আমাদের কিছু আবেগ প্রকাশ করি, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বিস্ময়, কখনো আর কিছু, এই যে আবেগগুলো, এগুলো যে সমস্ত বাক্যের দ্বারা প্রকাশ করি, সেই বাক্যগুলোকেই বলা হয় কি বিস্ময় সূচক বাক্য। কি বলি? বিস্ময় সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময় সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সকে চেনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই যে এক্সক্লেম চিহ্নটা কিন্তু এই সেন্টেন্সে ব্যবহার হয়। ওকে, বা এক্সক্লেমেশন যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, যে হোয়াট আ প্লেস, এই যে দেখো, আহ কি সুন্দর জায়গা, অ্যালাস ইজ ডেড, হায় হায় সে মারা গিয়েছে, এই ধরনের যত হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই ধরনের যত বাক্য আছে সবগুলো হচ্ছে কি বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে, তাহলে আশা করি বাক্য চিনতে আর কোনো অসুবিধা হবে না। খুবই গুরুত্বপূর্ণ, ন্যারেশন করতে যাই বা ভয়েস চেঞ্জ করতে যাই, বিভিন্ন জায়গায় আমাদের এই বাক্য লাগবে, মানে লাগবে মানে কি লাগবেই, আমরা এটাকে স্কিপ করতে পারবো না এনিওয়েজ। ঠিক আছে, স্কিপ করতে পারবো না, আমাকে চিনতেই হবে বাক্য। আশা করি আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না। ওকে, তো আজকে এ পর্যন্তই। এরপরে আমরা গঠনমূলক গঠনগতভাবে বাক্য যে তিন ভাগে ভাগ করা যায় সেটাকে ডিসকাস করবো। ওকে, টিল দেন, টেক কেয়ার।